যে দেশের প্রধানমন্ত্রী বলে, জাতির সামনে খুশি মনে হাসি দিয়ে বলে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, বলে নাই? হেলিকপ্টার ছাড়া চলে না, বলে নাই? একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে প্রধানমন্ত্রী কত গরিব। একজন নেতার তথ্য পাওয়া গেল বিদেশে 620টা বাড়ি। কয়টা? ওই দলের ছাত্র সংগঠনের জেলা সভাপতি 2000 কোটি টাকার মালিক। দেশটাকে এভাবে লুপাট করেছে। এদেশের ওলামায়ে কেরাম এদের ব্যাপারে এত সতর্ক করেছে, এতবার বলেছে, কিন্তু জাতি কানে নেয় না। ঠিক নয় কি? কিন্তু যখন কানে নিল, তখন আর দেশটা ধ্বংস হওয়ার করে নিল। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী শুরুতে বলেছিলেন, আমরা আপনাদের শত্রু না, দেশটা চালান, ভালো করে চালান, তবে ডানে বামে যাদেরকে বসাইছেন তারাই আপনাকে ডুবাবে। শুনেছিল? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু। তারা চেহারার উপরে পর্দা ঝুলাতো, তারা প্রচন্ড জিদ ধরতো। কি ধরেছে? এখনো সে জিদ আছে না নাই? কি আমরা যাদেরকে 3 জন এক জায়গায় হলে গ্রেফতার করতাম, জঙ্গি বলে মামলা দিয়ে গুম করতাম, ওরা এখন চিটাগাং যে মিছিল বাইর করছে, আল্লাহু আকবার, দেখছেন আপনি? হ্যাঁ, এখন তো জিদে, বুঝেন নাই কথা? ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকদের, কওমের স্বজাতির লোকদের যারা বেঈমান, ঈমান গ্রহণ করে নাই, দাওয়াত রিসিভ করে নাই, তাদের আরেকটা চরিত্র বললেন, ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ শুধু তারা জিদি নয়, তারা চরম অহংকারীও। কি? চরম অহংকারী। ছাত্র আন্দোলনকে বলেছিল যে ওদের আন্দোলন দমন করার জন্য আমরা লাগবে না, আমরা ছাত্ররাই যথেষ্ট। কথা কয় নাকি? বলে নাই? বলে নাই? মানে অহংকার কাহাকে বলে? পুরা বডি অহংকারের সাগরে ডুবে গিয়েছে। অহংকার পতনের মূল। আল্লাহ এমন পতন ঘটাইছে, যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালানো লাগে, ছাত্র এবং জনতা কিন্তু দাবি করে নাই যে আপনি দেশ থেকে চলে যান। ছাত্র জনতা বলেছিল শুধু চেয়ারটা। উনি নিজেই চিন্তা করেছে, আমি যে পাপ করছি, চেয়ার ছেড়ে দিয়ে এই দেশে থাকার আর আমি উপযোগী নাই। ঠিক না কি? পৃথিবীতে এরকম কোন প্রমাণ আমার জানা নাই যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে বাইতুল মোকাররমের খতিব পদত্যাগ করে। যে দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইলে এমপি, মন্ত্রী, হ্যাঁ, নেতারা, চেয়ারম্যান, মেম্বার, মসজিদ কমিটি, এই গ্রামের মসজিদের ইমাম সব একসাথে পালায়, এটা আমার জানা নাই। কথা কয় না? আপনি কি চিন্তা করছেন কি পরিমাণ পাপ তারা করছে? এদেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, গরিব মানুষ 3 বেলা পেট পুরে খেতে পারে না গরিব মানুষ, এও কিন্তু সাহস করে দেশের নাগরিক হয়ে এদেশে বুক ফুলি রাস্তা দিয়ে হাঁটে। কেন হাঁটে? আমার কোনো অপরাধ নাই, আমি দুর্নীতি করি নাই, হতে পারে আমি গরিব। আমার দৃষ্টিতে জাতীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে একজন সৎ রিক্সাওয়ালা, পান দোকানদার, শ্রমিক অনেক ভালো। আল্লাহ তুমি আমাদেরকে অহংকার থেকে মুক্ত করে দাও। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে নবীর কওমের লোকেরা ওনার কথা শুনলো না, দাওয়াত কবুল করলো না, কানে আঙ্গুল দিয়ে থাকে, চেহারার উপর পর্দা দিয়ে থাকে, জিদ ধরে, অহংকার করে, এত দীর্ঘ সময় ধরে এত কঠিন কর্মসূচি দিয়া যারা নবীকে এত কষ্ট দিল, এদের একটা শাস্তি হওয়া দরকার না? কিন্তু শাস্তির ব্যাপারে তো রাজি নেই অনেকে। এটা শাস্তি হওয়া দরকার, হওয়া দরকার। এবার আল্লাহ শাস্তি দিবেন, শুনবেন তো? ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন
নূহ নবীকে বলেন ওয়া উহিয়া ইলা নূহিন, নূহের প্রতি ওহী পাঠানো হলো, প্রত্যাদেশ জারি করে নূহ নবীকে বলা হলো আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, ও নবী ইতিপূর্বে যারা ঈমান এনেছে নতুন করে আপনার দাওয়াত আর কেউ ঈমান আনবে না, যারা আনছে তারাই শেষ। বুঝতে পারলাম? এ পর্যন্ত আপনার ভোটার যা হইছে আর নতুন কেউ ভোটার হবে না, কর্মী যা হইছে আর কেউ কর্মী হবে না, রোকন যা হইছে আর কেউ নতুন করে রোকন, তাহলে তা আশা পুরাই। বুঝতেছেন আমার কথা? আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, আপনার কওমের আর কেউ ঈমান আনবে না, ইল্লা মান কাদ আমানা, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তারা ছাড়া। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, আমি আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, ফালা তাবতাইস, ঘাবড়ানো যাবে না, চিন্তিত হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, বিমা কানু ইয়াফআলুন, আপনার কওমের যারা ঈমান না এনে আপনার বিরুদ্ধে নতুন ঈমানদার যারা, তাদের বিরুদ্ধে যে কর্মসূচি পালন করে এই কর্মসূচির মোকাবেলায় মন খারাপ করা। সুতরাং যারা দেশ থেকে পালাইয়া ভিডিও কল বিভিন্ন ষড়যন্ত্র করে মন খারাপ করা যাবে, উনি ওনার কর্মসূচি পালন করতে থাকুক। ঠিক আছে কথা? আজরাইলি তো কারোর সাথে খাতিল করে না এই পর্যন্ত, করছে? ইনশাআল্লাহ সামনেও করার কোনো সম্ভাবনা নাই। ফালা তাবতাইস, চিন্তিত হবেন না, মন খারাপ করবেন না, বিমা কানু ইয়াফআলুন, ওরা যা করে, যত কর্মসূচি পালন করে, যত নামে ওরা আসে, কি বুদ্ধি দিছে, কয় 1 লাখ টাকা দিব ঋণ, হ্যাঁ ওমা এগুলো ডাকাতুন ফিরি আইয়া ঋণ টিন না হাইয়া হেতারে দচ্ছে, তার বাড়িতে যে কিলান শুরু করছে, তুই না কইলি ঋণ দিবি। বুঝেন নাই কথা? বিমা কানু ইয়াফআলুন, তারা যত কর্মসূচি পালন করুক, যত কিস্তি লেগে করুক, আল্লাহ পাক বলে মন খারাপ করা যাবে না। কেন মন খারাপ করা যাবে না? ওরা অধপতিত, ওরা নিমজ্জিত, ওরা ধ্বংসপ্রাপ্ত, ওরা আর মাথা সোজা করে দাঁড়াতে পারবে না, ওদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সামনে বলতেছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে এবার বলেন নবী হে একটা নৌকা বানান। কি বানান? নৌকার কথা কিন্তু কোরআনে আছে। ঠিক আছে কথা? এই নৌকায় যারা উঠবে তারা বেঁচে যাবে, এই নৌকায় যারা উঠবে না তারা পানিতে ডুবে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নবী একটা নৌকা বানান, একটা কিস্তি বানান, বিআয়ুনিনা, আমার প্রত্যক্ষ মদদে, ওয়া ওয়াহিনা, আমার প্রত্যক্ষ নির্দেশে, আমি যেভাবে বলি এভাবে বানানো লাগবে, আপনার মন মতো বানানো হবে না, আমার মতো করে বানানো লাগবে। কে বলছেন? আরো আসতে বলেন। ইন্নাহুম মুগরাকুন, আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলেন আমি আপনাকে অগ্রিম রেজাল্ট জানিয়ে দিলাম, ইন্নাহুম মুগরাকুন, যারা দীর্ঘ জীবন আপনার দাওয়াত কবুল করে নাই, আপনার কথা না শুনে কানে আঙ্গুল দিয়েছিল, আপনার চেহারা না দেখে যারা চেহারার উপরে পর্দা জড়িয়ে দিয়েছিল, যারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য, এই ইমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য অনবরত যারা কর্মসূচি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করে রেখেছিল, আল্লাহ পাক বলেন ইন্নাহুম মুগরাকুন, তাদের রেজাল্ট হলো তারা সবাই পানিতে ডুবে মরবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর এই কথা কত পারছেন সঠিক? পানিতে ডুবে মরবে নিশ্চিত। এই দেখেন সামনে মরতেছে, মাঝখানে আল্লাহ পাক বলেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হ্যাঁ, ওরা যখন আপনার সামনে পানিতে ডুবে ডুবে মরবে, আপনার এলাকার লোকেরা, আপনার আপনজন, কাছের মানুষ, পরিচিত মানুষ, প্রতিদিন যাদের সাথে দেখা সাক্ষাৎ হতো, এমন পরিচিত আপনজনেরা যখন ডুবে ডুবে মরবে, তখন মায়ার কারণে এদের কারো পক্ষে আমার সাথে কথা বলতে পারবেন না, কোন সুপারিশ করা। আমি কি কথা বুঝতে পারলাম? আমার মামতো ভাইয়ের জ্যাঠতো ভাই ছাইরা দেন, এরকম কোন খাতির চলবে না। বুঝে আসছে কথা? আমার জ্যাঠতো ভাইয়ের শ্বশুরের নানার ঘরের সম্বন্ধী, এরকম কোন খাতির টাতির আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জানাই দিলেন ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম তাদের ব্যাপারে কোনো সুপারিশ।
ভালো করে শুনেন, যারা জুলুম করেছে, মানুষের প্রতি অন্যায় করেছে, এদের ব্যাপারে আল্লাহর কাছে করে সুপারিশ করা, সুপারিশ করতে স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন নবীকে। ওয়ায়াসনাউল ফুলকা, এবার হযরত নূহ নবী নৌকা বানানো শুরু করলেন। আপনারা আছেন তো? নৌকা বানানো শুরু হয়েছে না শুরু হয় নাই? ওয়ায়াসনাউল ফুলকা, তিনি নৌকা বানানো শুরু করলেন। কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু, যে সময় নূহ নবী নৌকা বানালেন, নৌকাটা লম্বাই হলো 300 গজ। কয় গজ? মুখস্থ করা লাগবে। কয়শো গজ? পাশ হলো 50 গজ, উচ্চতা হলো 30 গজ। নৌকাটা ছিল 3 তলা, প্রতি তলা 10 গজ 10 গজ করে। এত বিশাল একটা নৌকা একদিনে কি বানানো সম্ভব না, অনেক দিন লাগছে। যে সময় নূহ নবী কিস্তিটা বানানো শুরু করলেন, ওই সময় খাল বিলে পানি তো দূরের কথা, খাওয়ার পানির প্রচন্ড অভাব, পানি নাই, সব মরু অঞ্চল হয়ে গেল। আর এই বিশাল কিস্তিটা তো ছোট্ট জায়গায় বানানো শুরু করা যাবে না, এটা তিনি বানানো শুরু করলেন বড় একটা খোলা মাঠে। আশেপাশে কোনো পানি নেই, শুধু রাস্তা। প্রতিদিন সকাল বিকাল নেতারা মাতবারেরা রাস্তা দিয়ে আসা যাওয়া করে। যখন দেখলো নূহ নবী একটা বিশাল কিস্তি বানায়, সে সময় যে সময় খাওয়ার পানির অভাব, আসা যাওয়ার সময় নেতারা হযরত নূহ নবীকে দেখে ঠাট্টা করা শুরু করছে। কি করে? ঠাট্টা বুঝেন? আর কি বলা যায়? মস্করা, আর ইয়ারকি, এই শব্দটা বলা গেছে। কি কয়? ইয়ারকি। কি নূহ, কি বানাও? বুঝেন না মনে কথা? নেতারা আসা যাওয়ার সময় কি কয়? ইয়ার কি করে। কি নবী, তুমি না বলে নবী, খাওয়ার পানি নাই, হে কি বানায়? নৌকা বানায়। একজন আরেকজনের দিকে ইয়ার কি করে, ছাইয়া চোখ দিয়ে ঠার করে, দেখছিস না? তখন আগে কইছি হুজুরের মাথা ঠিক নাই, দেখছিস পানি পাইব কই? আমি কি কথা বুঝতে পারলাম? এখনো তো হুজুরদেরকে দেখলে এরকম টিটকারি আর কি এখনো করে, করেনি না? করে না? কি হুজুর, শুনলাম যে নির্বাচন করবেন, ভোট আসেনি, করেনি এরকম না? করে। এখনো কিন্তু মুসলমান নেই। কোন ভালো মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, ভালো মানুষ নামাজি রেখা, হুজুর এটা বালা জিনিস না, এটা যাইয়েন না। তা আপনি নিজে তো করেন না, বালা জায়গা, বালা বিষয় না, বালা মানুষে খাড়াইলো কি দেন না, ভোট দেন না। তা আপনারা তো খারাপ রে কি বানান, তো পরে আবার নেতার বিরুদ্ধে যান কা? আমরা তো ইচ্ছে করে নেতারে খারাপ নেতারে কি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, মালাউন মানে নেতা, মালাউন মানে কি? আপনি কি আসেন না গেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, ওই নৌকা বানানোর পাশ দিয়া যখনই নেতারা যাতায়াত করত, সকালে বাজারে যায়, বিকালে বাজারে যায়, সকালে করিম বিড়ি, বিকালে আকিজ বিড়ি। কথা কয় না? হ্যাঁ, সাখিরু মিনহু, হযরত নূহ নবীকে দেখে তারা ইয়ার কি করে, ঠাট্টা করে, মস্কারা করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ক্বালা ইন তাসখারু বিন্না ফাইন্না নাসখারু মিনকুম। নৌকা বানানো প্রায় শেষ পর্যায়ে, এখন পানি আসবে, নৌকা উঠে তিনি চলে যাবেন। দীর্ঘদিন পর্যন্ত এই ইয়ারকিগুলো তিনি শুনে সহ্য করেছিলেন। দীর্ঘদিন তারা কষ্ট দিয়েছে, কথা শুনে নাই, কানে আঙ্গুল দিয়েছে, চেহারা দেখতে চায় নাই, চোখের উপরে পর্দা দিয়েছে, জিদ ধরেছে, চরম অহংকারী আচরণ করেছে, বিভিন্ন কর্মসূচি দিয়া দেশকে অস্থিতিশীল করেছে, মনে কষ্টের কারণ হয়েছে। এরপরেও তারা এখন নৌকা বানানো দেখে এখন আবার ইয়ার কি করে মানুষ নির্যাতনে রাখতেছে। তার মানে জালেমেরা কখনোই মাজলুমদেরকে সুখে থাকতে দিবে না। এবার হযরত নূহ নবী জবান খুলে জবাব দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলবেন। আর কত ধৈর্য ধরবে? ঠিক আছে না? একসময় তো জবাব দেওয়া লাগবে। এবার হযরত নূহ নবী বলেন, ইন তাসখারু মিন্না, ও নেতারা, ও মাতবারেরা, ও সর্দারেরা। আপনাকে সভাপতি যে সর্দার মনে হয়, হ্যাঁ, আমরা কথা কইতে আছি। কয় ইন তাসখারু মিন্না, ও নেতারা, ও মাতবারেরা, ও নেতারা, দীর্ঘদিন আমাকে মানসিক কষ্ট দিয়েছ, শুকনা মৌসুমে নৌকা বানাতে দেখে ঠাট্টা করেছে, মস্কারা করে, ইয়ার কি করে আমাকে মানসিক নির্যাতনে রেখেছে। এবার শোনো, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন,
অচিরে অল্প সময় এমন একটা সময় আসবে আমাদেরকে যেভাবে ঠাট্টা করছো আমরাও তোমাদের ঠাট্টার জবাব দিতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই দিন নয়, আরো দিন। দেখছেন এতদিন হযরত নূহ ধৈর্য ধরছে, এখন কি দেওয়া শুরু করছে? অ্যাকশন। কে ইন তাসখারু মিন্না, আমাদেরকে নিয়ে বহু ঠাট্টা করেছো, ফাইন্না নাসখারু মিনকুম, আমরা তোমাদের ঠাট্টার জবাব দিব। কামান তাসখারুন, যেভাবে আমাদেরকে ঠাট্টা করেছো প্রতিটা ঠাট্টার জবাব ইনশাআল্লাহ দেওয়া হবে। আল্লাহু আকবার। ফাসাউফা তা'লামুন, যখন আমরা জবাব দেওয়া শুরু করব তখন টের পাবা কত ধানে কত চাল। টের পাওয়া শুরু হয় নাই? শুরু হয়েছে। এতদিন কইতে এরা জটিকা মিছিল দেয় ফজরের পরে, ও মন দেহে এরাও দেওয়া শুরু করছে। একেবারে কত দানে কত চাল বুঝতে আছে সব। ফাসাউফা তা'লামুন, অচিরে টের পাবা, অচিরে টের পাবা। যখন উলামায়ে কেরাম জবাব দেওয়া শুরু করবে তখন যখন বাজারে কি বলে হাঁড়ি ভাঙবে তখন টের পাবা। হাটে যখন হাঁড়ি ভাঙে, হাট আর বাজার তো একই, এটা কো হাটে, আমি কিছু বাজারে। ফাসাউফা তা'লামুন, তখন টের পাবা তোমাদের প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা অন্যায় জাতির সামনে উলঙ্গ করে দেওয়া হবে। তখন টের পাবা কি করছিল দেশটারে, তখন টের পাবা কি করেছিল মাজলুমদের সাথে। ফাসাউফা তা'লামুন, চিনি টের পাবা মাইয়াতিহি আযাবুন ইখজি, কার উপর অপমানজনক শাস্তি প্রয়োগ হওয়ার মতো। কি অপমান! এক সময় দেশের বিচারপতি ছিল, এখন কলা পাতায় ঘুমায়। এর থেকে অপমান আর কি হতে পারে? এক সময় দেশের শ্রেষ্ঠ ধনী ছিল, এখন দাড়ি কামায়া পালায়। এক সময় দেশের প্রধানমন্ত্রী ছিল, জামা কাপড়গুলো ভালোভাবে নিয়ে যেতে পারে নাই। এক সময় দেশের প্রধানমন্ত্রী ছিল, 16 আইটেমের রান্না সেদিন হয়েছিল। ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান সেদিন ছিল, দাওয়াতি মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, খেয়ে যেতে পারে নাই, জন্মদিনও পালন করতে পারে নাই। ঠিক নয় কি? আল্লাহ পাক বলেন মাইয়াতিহি আযাবুন ইখজি, অপমানজনক শাস্তি কার জন্য প্রযোজ্য অচিরেই তারা টের পাবে। আল্লাহু আকবার। কি অবাক করা কথা! যাদের মাজলুম করে, যাদেরকে অপরাধী বানায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলে, ওদের জন্য লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, জায়নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে। তুমি চলে গিয়েছো, নেতা নেত্রীরা চলে গিয়েছে, তোমাদের জন্য কেউ নামাজ পড়ে দোয়া করছে, এরকম প্রমাণ পাওয়া যাবে না। এর থেকে অপমান আরো কি অপমান জানেননি? দুইজনে যাওয়ানো ছিল নদী পথে, কোস্ট গার্ডে চিনছে একজন রে। কয়জন রে? একজন রে চিনি রওনা হয়েছে, আরেকজন রে চিনে নাই। তো ফরিদি ভাই কই? হায় হ্যাঁ, কলজেরা ফাড়ি যেন কথা এসব। কার সাথে বন্ধুত্ব করেন, কার সাথে চলেন? অচিরেই টের পাবো ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, ওয়ায়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। শুধু অপমানজনক শাস্তি নয়, চিরস্থায়ী শাস্তি কার জন্য প্রযোজ্য অচিরেই তারা টের পাবে। তার মানে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য বিনয়ের সাথে বলি আজকের অসংখ্য আল্লাহর বান্দাকে, ফিরে আসুন, ফিরে আয় ও যুবকেরা, ফিরে আসো ও যুবকেরা, আল্লাহর পথে ফিরে আয়, নবীর পথে ফিরে আয়।